ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব, কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না। বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে, খুব লয়াল থাকে, খুব ভালোবাসে। এরকম আমি অনেক ইন্টারভিউ এত সাংবাদিকের সামনে দিছি যে আমাকে একটা ভালো ছেলে দেন, এখন পর্যন্ত একটা ছেলেও আসে নাই। এটা একটা মানে আমি আর বলবো না ক্যামেরার সামনে। বাংলাদেশে অনেক ছেলে দেখছি, বাংলাদেশে তো কোনো ছেলে, সব ছেলেরাই তো 2 নাম্বার। আমি দেখতেছি সব ছেলেই তো ধোঁকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেলবো, এটাই প্ল্যান আছে। না না না, আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে। দুবাইয়ের শেখ অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না, একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে, মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয় আসলে আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড লাগবে, এটা আমি না। একটু ভালোবাসা দেবে, একটু কেয়ারিং থাকবে, এটাই ভালোবাসা। বাসায় ওয়াইফ রেখে বাইরে গার্লফ্রেন্ড থাকে, ওই দিক থেকে কাকে বড়? না না না, বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ডের কাছে যাবে। আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। আমার ইচ্ছা আছে আসলে, আমি যেহেতু স্কিন এগুলোর উপরে খুব বেশি আমি কিউরিয়াস, তো আমার ইচ্ছা আছে একটা অ্যাস্থেটিক ক্লিনিক দেওয়ার। আপনারা সবাই দোয়া করবেন। আমি এটা আসলে আমি চাই যে একটা অ্যাস্থেটিক ক্লিনিক আমি আমার নিজের হাত দিয়ে দিব, এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। যখন আমার শাড়ি, গয়না গাটি, ব্লাউজ এগুলো লাগে তখন আমি বাংলাদেশে নিউ মার্কেট থেকেও শপিং করি। হাতে পাওয়ার পর কাকে ডেডিকেট করবেন? আমি সবসময় আমার মাকে ডেডিকেট করব। আমার মা আমার সব থেকে বেশি পছন্দের। আমি যতদূর কাজ করছি, আমি যতটুকু পর্যন্ত এসেছি এটা আমার মায়ের জন্য। সে আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি যে এত লেট নাইট পর্যন্ত শুটিং করি, সে সবসময় না ঘুমিয়ে বসে থাকে দরজা খোলার জন্য। সো এই জিনিসগুলো আসলে মা ছাড়া আপন কেউ করবে না। আমার কাছে তো বরাবর সবসময় ভাল লাগে, অ্যাওয়ার্ড রিসিভ করতে ভাল লাগে। আপনাদের সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, সব নতুন নতুন সব পরিচিত মুখ, সবাই একই মুখ দেখতে আমার ভাল লাগে, আমি এনজয় করে আসি। আমার মনে হয় যারা ভালো কাজ করে জুরি বোর্ড ওদেরকে দেখে আসলে ওদেরকে অ্যাওয়ার্ড দেয়। আমি তো ভেরি এক্সাইটেড তাণ্ডব নিয়ে আসলে, যে আমি তাণ্ডবটা দেখতে যাব আমার ফ্যামিলির সাথে, প্লাস প্রিমিয়ার হলে তো প্রিমিয়ারে যাবই। সো তাণ্ডব নিয়ে আমার ঈদে আসলে একটা প্ল্যান আছে, একটা দিন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে তাণ্ডব দেখতে যাব, কারণ তাণ্ডব আসতেছে তাণ্ডব করার জন্যই। সো আই এম ভেরি এক্সাইটেড। আমি টিজারটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর ঘড়ি খুব পছন্দ করি, আমার আসলে ওয়াচ খুব ভালো লাগে, মানে এক একজনের এক একটা ফ্যাসিনেশন থাকে। সো আমার ওয়াচ খুব পছন্দ, কিন্তু আমার অনেক কালেকশন যে আছে ওয়াচের এটা ভুল। দামি দামি এত টাকা আমি পাবো কোথায় যে আমি এত দামি দামি ওয়াচ নেবো? একটা দুইটাই আমার টাকা দিয়ে কেনা। নাটকের এখন অনেক ভালো ভালো কাজ করছে, একজন টিকটকার আছে এরকম। আমি টিকটকারদের খারাপ বলবো না, কারণ ওইটাও একটা প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি তার দেখিয়ে স্ক্রিনে আসতে পারে, এটা আসলে বিগ ডিল, ওইটা আমাদের রেসপেক্ট করা উচিত। জুরি বোর্ডটা যাকে প্রয়োজন মনে করবে তাকে অ্যাওয়ার্ড দেবেন, আমার এখানে কিছু বলার নেই।